আইপিএলের শুরুতে স্টার্ককে নিয়ে হলো কত কথা। 24 কোটি দাম নাকি তার সাথে মানায় না, কিন্তু ফাইনালে এসে সবকিছুর জবাব দিলেন। মাত্র এক ডেলিভারিতে চুপ করিয়ে দিলেন হায়দ্রাবাদের সুন্দরী রমণীকে। এমনকি তার ভয়ে স্বদেশী ট্রেভিস হেইডেরও হাঁটু কাঁপতে থাকে। তাই অভিষেক শর্মাকে সামনে দিয়ে তিনি চলে গেলেন নন স্ট্রাইক প্রান্তে। আর একেই বলে 24 কোটির পাওয়ার। ফাইনালের ঘটনা আর মিচেল স্টার্কের অসাধারণ কামব্যাকের বাকি গল্পটা রিপোর্টে। আইপিএলে অতীতে সব রেকর্ড ভেঙে 24 কোটি রুপিতে মিচেল স্টার্ককে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। দামের দিক থেকে যেটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ, তাই অনুমেয়ভাবেই তার কাছে আকাশচুম্বী প্রত্যাশা ছিল সমর্থকদের। কিন্তু শুরুর দিকে প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে ব্যর্থ হয়েছিলেন এই অজি পেসার। আর এমন পারফরমেন্সের কারণে বেশ সমালোচনার মুখে পড়তে হয় তাকে। নানা মহল থেকে নানা ধরনের কথা সহ্য করতে হয় স্টার্ককে। কিন্তু নকআউটে ঠিকই সবকিছুর জবাব দিলেন বল হাতে। কেন তাকে এত অর্থ দিয়ে দলে নিয়েছে কেকেআর, সেটাই যেন বুঝিয়ে দিলেন এই অজি পেসার। বিশেষ করে ফাইনালে এসে বল হাতে যেন অগ্নিমূর্তি ধারণ করেছেন এই গতিদানব। এদিকে সবচেয়ে মজার ঘটনা ঘটে হায়দ্রাবাদের ইনিংসের শুরুতেই। দারুণ ফর্মে থাকা ট্রেভিস হেইড মূলত হায়দ্রাবাদের হয়ে ওপেন করেন এবং ইনিংসের প্রথম বলটা খেলেন। কিন্তু এদিন দেখা হলো এর ব্যতিক্রম। বল হাতে স্টার্ককে দেখে এক প্রকার ভয় পেয়ে যান তিনি। তাই স্ট্রাইক প্রান্তে পাঠান তরুণ অভিষেক শর্মাকে, আর হেড চলে যান নন স্ট্রাইকিং প্রান্তে। আর সেই ভয় পাওয়ার কারণ অবশ্য ইনিংসের পঞ্চম বলে বুঝিয়ে দেন স্টার্ক। বাঁহাতি অভিষেক শর্মাকে অসাধারণ একটা সুইংয়ে পরাস্ত করেন তিনি। ফলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরত যেতে হয় অভিষেককে। আর ঠিক এই মুহূর্তে যেন শোকাবহ পরিস্থিতি চলে আসে হায়দ্রাবাদের ডাগ আউটে। সাথে ফ্রাঞ্চাইজিটির সুন্দরী কর্ণধার কাভিয়া মারানো যেন চুপ হয়ে যান। তার মুখে ছিল স্পষ্ট মন খারাপের ছাপ। সবসময় হাস্যোজ্জ্বল এই নারী এক নিমিষেই অবাক স্টার্কের এই ডেলিভারি দেখে, যেটিকে ভাবা হচ্ছে 2024 আইপিএলের সেরা ডেলিভারি হিসেবে। যদিও ইনিংস বড় করতে পারেননি ট্রেভিস হেইড। ম্যাচের দ্বিতীয় ওভারে গোল্ডেন ডাক মেরে ফেরত যান এই ওপেনার। এদিন অবশ্য সব নজরটা ছিল মিচেল স্টার্কের উপর। ফাইনালের সব আলো একাই কেড়ে নেন নিজের দিকে। বল হাতে নিজের তৃতীয় ওভারে এসে তুলে নেন রাহুল ত্রিপাঠীর উইকেট। ফলে মাত্র 21 রানে 3 উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় হায়দ্রাবাদ। সেই ধাক্কা সামাল দিতে পারেনি দলটির আর কোনো ব্যাটার। তাছাড়া কেকেআরের সব বোলাররা বিধ্বংসী রূপ ধারণ করে তাদের বিপক্ষে। এদিন বল হাতে 3 ওভারে মাত্র 14 রান খরচ করে 2 উইকেট নিয়েছেন স্টার্ক। ওভার প্রতি খরচ যেখানে মাত্র 4.5। সাথে বুঝিয়ে দেন 24 কোটি রুপির পাওয়ার ও কেন তাকে বলা হয় বড় ম্যাচের তারকা। এছাড়া স্টার্কের মতো অসাধারণ বল করেছেন কলকাতার বাকি বোলাররাও। বিশেষ করে আন্দ্রে রাসেল 2.3 ওভারে 19 রান খরচ করে শিকার করেছেন 3টা উইকেট। আর ফাইনালে হায়দ্রাবাদের ইনিংস থামে মাত্র 113 রানে। ব্যাট হাতে পেট কামিংস করেন সর্বোচ্চ 24 রান, আর মার্করাম করেন 23 বলে 20 রান।